প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হবিগঞ্জে জালালাবাদের বাঁধ ভেঙে প্রচণ্ড পানি ঢুকতেছে। গত টানা 2 দিনের বৃষ্টিতে প্রচণ্ড পানি আসাম থেকে কোয়াই নদীতে এসেছে। সেই জন্য পানির বেগ ইতিমধ্যে বেড়ে গিয়েছে। দর্শক, গতকালকে থেকে পানির বাড়তি শুরু হয়েছিল। গতকালকে যারা এর আশেপাশে ছিলেন, বাড়িঘরে তারা থাকতে পারেননি, তারা অনেকটাই আতঙ্কের মধ্যে ছিলেন। দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, মূলত আপনারা দেখেছেন গত দুই মাস আগে এখান দিকে একটি ভাঙ্গা দিয়েছিল। সেই ভাঙ্গাটি তেমন বড় ছিল না। এখন আগে পূর্বের চেয়ে বর্তমানের ভাঙ্গা প্রায় 3 গুণ বেড়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে, পূর্বের ভাঙ্গা যখন দিয়েছিল তখন প্রশাসনিকভাবে কোনো কাজ করা হয়নি। সেই জন্য মূলত দ্বিতীয়বারের মতো বাঁধটি আবারও ভেঙেছে। হবিগঞ্জে কোয়াই নদীর বাঁধ ভাঙলে এলাকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিয়ে থাকেন। বিশেষ করে হবিগঞ্জ শহরে যদি পানি ঢুকে যায়, তাহলে হাজারো কোটি টাকার উপরে ব্যবসায়ীদের লস হবে। প্রিয় দর্শক, অবশ্যই হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। হবিগঞ্জবাসী যারা বাঁধের আশেপাশে আছেন, তারা আপনাদের কাছে দোয়া চাচ্ছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন দর্শক, কতটুকু ভাঙছে। দর্শক, যত সময় যাচ্ছে ততই পানির প্রবল বেগ বাড়তেছে। বৃষ্টি থামছেই না। দর্শক, মূলত 2-3 মাস আগে এদিকটি আরেকটি ভাঙ্গা দিয়েছিল। ছোট পরিসরে ভাঙ্গাটি দিয়েছিল, কিন্তু প্রশাসনিকভাবে কোনো কাজ না করায় ভাঙ্গাটি দ্বিতীয়বারের মতো আবারও দিয়েছে এবং এখনের ভাঙ্গা পূর্বের চেয়ে 3 গুণ বড় দিয়েছে। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, অসংখ্য সাংবাদিক, ইউটিউবার অনেকে এখানে আসছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন। এইভাবে যদি পানি ঢুকতে থাকে, অল্প সময়ের মধ্যে হবিগঞ্জ শহরে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের হবিগঞ্জবাসীকে হেফাজত করেন, সবার কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্টের মাধ্যমে হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন। এক ভাই বলেছেন হবিগঞ্জ কোন জায়গায়,
বাই হবিগঞ্জ জালালাবাদ। হবিগঞ্জ জালালাবাদের বাঁধ ভেঙে প্রচণ্ড পানি ঢুকতেছে। অল্প অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছে যে শহরের ভিতরে যে নিচু ঘরবাড়িগুলো আছে হয়তো সেগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানির বেগ কমছেই না, বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেগ বেড়েই চলেছে। দেখেন দর্শক, মহান আল্লাহ তাআলা যেন, এক ভাই বলেছেন, ভাই ये तो পানি কি হবে ভাই, আসামের পানি কোয়াই নদীতে আসে, সরাসরি আসামের পানি কোয়াই নদীতে আসাতে কোয়াই নদীর পানি ভুলে যায়। সেই জন্য হবিগঞ্জবাসী প্রায় সময় ঝুঁকির মধ্যে দিয়ে থাকেন। আপনারা দেখেছেন গত 2 মাস আগে এদিক দিয়ে নদীর বাঁধ ভাঙছিল, সেই বাঁধ দিয়ে আবার দ্বিতীয়বারের মতন আবার ভাঙছে। বিশেষ করে পূর্বে যে ভাঙাটি ছিল তার থেকে 3 গুণ বড় হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে হবিগঞ্জের প্রশাসন, হবিগঞ্জ থেকে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিধায় আজকে হবিগঞ্জবাসীর এই করুণ অবস্থা। দেখে নতুন করে আরো ভাঙার ব্যাপক আশঙ্কা রয়েছে। এক ভাই নেত্রকোনা থেকে বলছেন, আনিসুর রহমান মাসুম ভাই অবশ্যই আমাদের হবিগঞ্জ বাসীর জন্য দোয়া করবেন। হবিগঞ্জবাসী যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, মহান আল্লাহ তাআলা যেন আমাদের হবিগঞ্জবাসীকে রক্ষা করেন, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। যে কোনো যারা লাইভটি শেয়ার করেন না, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। যারা এই লাইভটি দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, বৃষ্টি যেন থামছি না, প্রচণ্ড বৃষ্টি, এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হবিগঞ্জ জালালাবাদ, হবিগঞ্জের কোয়াই নদীর বা জালালাবাদ দিয়ে ভেঙে শহরের দিকে পানি প্রবাহিত হচ্ছে। পানির যেই প্রচণ্ড বেগ, মনে হচ্ছে যে এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এলাকাগুলো ডুবে যাবে। প্রচুর প্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।